নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি চিলি পনিরের রেসিপি। এটা খেতে হয় দুর্দান্ত আর খুব অল্প সময়ে রেডি হয়ে যায়। মুখের স্বাদ পরিবর্তনে ঘরে থাকা পনির দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমেই আমি কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে এতে একটু নুন ছিটিয়ে দেব। এতে করে পনিরগুলো সুন্দরভাবে ভাজা হবে। এবার একটা একটা করে পনির দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। ভাজা পনিরগুলো একটা বাটিতে তুলে রাখবো। এবার ওই পনির ভাজা তেলে কিছুটা আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এই সব কিছু সময় ভাজা ভাজা করে নেব। এক মিনিট মতো হাই ফ্লেমে আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে এতে দিয়ে দিলাম পেঁয়াজ ডাইস করে কেটে রেখেছিলাম সেইটা। তিরিশ সেকেন্ড মতো পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম হাফটা ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিলাম, সবজিতে স্বাদ অনুসারে নুন দিলাম। এবার সমস্ত সবজি হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো ভাজবো। টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। এবার দেব ভিনিগার। এখানে আমি 1 চামচ ভিনিগার দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। ভিনিগার দেওয়ায় সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এ সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। এতে সবজির ক্রাঞ্চটা বজায় থাকবে। দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপটা একটু বেশি দেবেন, এতে করে চিলি পনিরের স্বাদ অনেক বেশি ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে ভেজে নেব 1 মিনিট মতো। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আলতো হাতে সবজির সাথে পনিরগুলো মিশিয়ে নেব। 1/4 কাপ জল দিলাম। নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে নেব। জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এবার পনিরের মধ্যে দিয়ে দিলাম। আরও হাফ কাপ জল দিলাম। সব কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নেব ভালোভাবে। ফ্রেশ ফ্লেভারের জন্য উপর থেকে আরও কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব।
ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম চিলি পনির।